আজকের আলোচ্য বিষয় হলো মেরাজ সম্পর্কে। মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়েছে, কোন দিনে সংঘটিত হয়েছে, কোন মাসে সংঘটিত হয়েছে, কত তারিখে সংঘটিত হয়েছে, এ সম্পর্কে সুনির্দিষ্ট বিশুদ্ধ মতামত দ্বারা জানা যায় না। শুধুমাত্র এতটুকু জানা যায় বিশুদ্ধ পদ্ধতিতে নবীজি হিজরতের 1 বছর অথবা 1.5 বছর আগে মেরাজে গিয়েছিলেন। অনেকগুলো মতামত আছে, তার মধ্যে বিশুদ্ধ মত হলো এটাই, হিজরতের 1 বছর অথবা 1.5 বছর আগে নবীজির মেরাজ হয়েছিল। মেরাজের ঘটনা সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে যা বর্ণিত হয়েছে এর আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন মুসলমানদের ভিতরে যখন ঈমানি জজবা তৈরি হলো, দলে দলে বিধর্মীরা ইসলামে প্রবেশ করতে লাগলো, ইসলামের উন্নতি সাধন হতে লাগলো, এমনই এক সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে। ইশার নামাজের পরে সকলে চলে গেল। আল্লাহর নবী মসজিদের ভিতরেই, মসজিদে হারামের ভিতরেই তিনি শুয়ে পড়লেন। নবীগণ ঘুমালেও তাদের অন্তর জাগ্রত থাকে, নবীরা ঘুমালেও তাদের অন্তর জাগ্রত থাকে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এমনটি হয়েছিল। নবীজি যখন বিশ্রাম নিদ্রায় গেলেন, এমন সময় হযরতে জিবরিল আমিনের আগমন ঘটল। তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারীর বর্ণনায় এসেছে, হলকুম থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরাটা ফেড়ে ফেললেন। নবীজির সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বুকের উপর থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলা হলো। এরপরে হৃৎপিণ্ড বের করা হলো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাত থেকে স্বর্ণের একটা পাত্র আনা হলো। সেই পাত্রের ভিতরে ঈমানে পরিপূর্ণ ছিল, প্রজ্ঞায় জ্ঞানে পরিপূর্ণ ছিল। জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূলের হৃৎপিণ্ডকে পরিষ্কার করে সুন্দরভাবে ধোয়া হলো। এরপরে তার ভিতরে ঈমান এবং প্রজ্ঞা জ্ঞান প্রবেশ করানো হলো। এরপরে হৃৎপিণ্ড ভিতরে প্রবেশ করে সেটাকে সেলাই দিয়ে দেওয়া হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বক্ষ থেকে নাভি পর্যন্ত সেই সেলাইয়ের চিহ্ন আমি দেখেছি। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বুরাক হাজির হয়ে গেল। বুরাকটা ছিল সাদা রঙের, খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। এমন একটা বাহন নিয়ে আসা হলো, যেটাকে বলা হয় বুরাক। তো এই বুরাকে যখন নবীজি চড়লেন, তখনই ওই বুরাক একটু উদ্যত হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বুরাক, তুমি এরকম উদ্যত হচ্ছ কেন? তুমি কি জানো তোমার উপরে কে আরোহী হয়েছে? ইনি হলেন সেই ব্যক্তি যাকে পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর পরে সবচেয়ে মহান সম্মান এবং মর্যাদা দান করেছেন।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুরাক স্তব্ধ হয়ে গেল এবং বুরাকটা ঘর্মাক্ত হয়ে গেল, ঘেমে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে চললেন। বুরাকের উপরে জিন এর একটা কার্য ওখানে দেয়া ছিল। তো ওই বুরাকের গতি কেমন ছিল? বুরাকের গতি হলো মানুষের চোখের সীমানার শেষ পর্যন্ত। আমি এখান থেকে তাকাইলে যতদূর পর্যন্ত আমি দেখতে পাবো, এই এত দূর ছিল তার একটা কদমের পাওটা বুরাকের। সে এই রকম গতিতে গমন করত, আওয়াজ না করে। তে এই বুরাকে চড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, জেরুজালেমের নগর বাইতুল মুকাদ্দাস, বর্তমান নাম হলো ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাসে বুরাকে চড়ে আগমন করেছিলেন। যে কথাটা আল্লাহ তাআলা কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে বরকত মণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিদর্শনাবলী সেগুলো দেখানোর জন্য স্থাপন করে রেখেছি। এই সেই বাইতুল মুকাদ্দাস, যেরকম ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের উপরে আক্রমণ করতেছে, হামলা করতেছে, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে মানুষেরা লক্ষ লক্ষ মুসলমানেরা একসঙ্গে নামাজ আদায় করতে পারে। ইহুদিরা ফিলিস্তিনের উপরে, গাজার উপরে যেভাবে তাদের মিসাইল দিয়ে ধ্বংস করেছিল, যাদের মোড়ল ছিল আমেরিকা। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই আমেরিকার বড় বড় জায়গা, যুক্তরাজ্যের বিশাল বড় ধনী এলাকাদের জায়গা কেউ আগুন লাগায় নাই, আল্লাহ পাক আগুন দিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছেন। দেখছেন না আপনারা? শোনেন নাই? 10টা 20টা ফায়ার সার্ভিস না, 70,000 ফায়ার সার্ভিস দিয়েও সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আকাশে হেলিকপ্টার দিয়েও পানি দিয়ে নিভানোর চেষ্টা করেছে, নিয়ন্ত্রণ করতে পারে নাই। প্লেন দিয়ে, পানি দিয়ে সেগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এর পিছনে কার ক্ষমতা? এর পিছনে ওই আল্লাহর ক্ষমতা। কারণ ওই দেশের যিনি প্রধান, তিনি বলেছিলেন, সে বলেছিল ফিলিস্তিনকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে ফেলব। কারণ ক্ষমতা পেয়েছে, মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে। আল্লাহ বলে, দাঁড়া, তোরা তো সীমা লঙ্ঘন করে ফেলেছিস, তোরা মাত্রা অতিরিক্ত করে ফেলেছিস, তোদের কিছু লাগবে না, মুসলমানদের কোন বোমা দিয়ে, মিসাইল দিয়ে ধ্বংস করব না। আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দেব, সপ্তাহে সপ্তা যাবে, তোরা নিভাইতে পারবি না। এই সেই বাইতুল মুকাদ্দাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি বুরাকের মাধ্যমে আসছিলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখলেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। মূসা আলাইহিস সালামের দেহ ছিল অনেক বড়, অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী। মূসা আলাইহিস সালামের চুলগুলা ছিল কোকড়ানো। আর একদিকে তাকিয়ে দেখেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও নামাজরত অবস্থায় আছেন।
আর একদিকে তাকিয়ে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে সমস্ত নবীদের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমাদের নবী বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের যে সরদার বানিয়েছেন, এখান থেকে আল্লাহর নবীর সম্মান বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দেখায় দিলেন। যেই বুরাকে চলে এসেছিলেন হযরতে জিবরিল আমিন, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা পাথর ছিল, হাত দিয়ে পাথরটা ভাঙলেন, এরপরে ফুটা করলেন, বুরাককে ওই জায়গায় বেঁধে রেখে দিলেন। আল্লাহর নবীর নামাজ যখন শেষ হলো, কোন কোন বর্ণনার ভিতরে এসেছে হযরতে জিবরিল আমিন তার 2 হাতে 2টা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করার পর যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন, বের হওয়ার পরে দেখেন হযরতে জিবরিলের হাতে 2টা পেয়ালা, একটা মধুর পেয়ালা আর একটা হলো দুধের পেয়ালা। আল্লাহর নবীকে বললেন, হে রাসূল, আপনি কোন পেয়ালাটা গ্রহণ করবেন, আপনি নেন। আল্লাহর নবী দুধের পেয়ালাটা গ্রহণ করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলেন, হে রাসূল, আপনি দুধের পেয়ালাটা হাতে নিয়েছেন, এটা হলো আপনার মিল্লাত, এটা হলো আপনার ধর্ম, এটা আপনি এবং আপনার উম্মতেরা যে মিল্লাতের উপরে আছেন, এটাই হলো সেই মিল্লাত, ইসলাম ধর্ম। যদি আপনি দুধের পেয়ালা না নিয়ে যদি মধুর পেয়ালাটা নিতেন, তাহলে আপনার এই উম্মতেরা সব হিংসায় পড়ে ধ্বংস হয়ে যেত। এরপরে আল্লাহ রাসূল বলেন, বুরাক আবার সামনে নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে চড়ে আবার আসমানের দিকে উপরে দিয়ে গমন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে বুরাকে চড়ে যখন প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, জিবরিল আমিন প্রথম আসমানে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা দরজা খুলে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিবরিল আমিন বলেন, আমি জিবরিল। আপনার সঙ্গে কে এসেছেন? জিবরিল আমিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকাশপানের প্রথম আসমানের ফেরেশতারা বলে, তাকে কি এখানে ডেকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন বলেন, হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। আসমানের প্রথম আসমানের ফেরেশতারা বলেন, আপনার জন্য মুবারক, মারহাবা, উত্তম গমনকারীর গমন ঘটেছে। এরপরে দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানের ভিতরে যখন আমি পৌঁছলাম, সেখানে দেখলাম একজন ব্যক্তি বসা আছেন, তার ডান পাশে তাকায় সে হাসতেছে, বাম পাশে তাকায় সে কান্নাকাটি করে। হযরতে জিবরিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই ব্যক্তিটাকে? জিবরিল আমিন বলেন, ইনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, উনি ডান পাশে তাকালে হাসে আর বাম পাশে তাকালে কাঁদে কেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, ডান পাশে যেগুলা দেখলেন এগুলো হলো সব রূহ, বাম পাশে যেদিকে তাকালেন এদিকে হলো সব এক ঝাঁক রূহ। ডান পাশে রূহগুলা জান্নাতে যাবে আর বাম পাশে রূহগুলা জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাবে যে ডান পাশে রূহগুলা আছে এই দিকে তাকিয়ে তিনি হাসেন, আর বাম পাশের রূহগুলার দিকে তাকাইলে উনি কান্নাকাটি করেন, কারণ বাম পাশের রূহগুলা জাহান্নামে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, জিবরিল আলাইহিস সালাম নবীকে বলেন, আপনি সালাম দেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম জবাব দিলেন, এরপরে বললেন, হে আমার উত্তম নেক পুত্র। কি পুত্র? নেক পুত্র, ভালো পুত্র এবং নেক নবী, তোমার আগমন হয়েছে, ধন্যবাদ, মারহাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দ্বিতীয় আসমানের দিকে গমন করলেন আমাকে নিয়ে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, দরজা খুলে দাও। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, কে আপনি? জিবরিল আমিন বলেন, আমি জিবরিল। কয়, আপনার সঙ্গে কে এসেছে? জিবরিল আমিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে।
দ্বিতীয় আসমানের ফেরেশতা জিবরিলকে বলে, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতা বললেন, মারহাবা, আপনার জন্য উত্তম আগমনকারী ব্যক্তির আগমন ঘটেছে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার জন্য দরজা খুলে দিলেন। হযরতে জিবরিল আমিন দ্বিতীয় আসমানে উঠে বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় আসমানে যখন পৌঁছে গেলাম, সেখানে দেখলাম ঈসা এবং ইয়াহয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম দুজন নবী ওখানে হাজির। জিবরিল আমিন বলেন, এদের দুজনকে আপনি সালাম দেন। নবীজি সালাম দিলেন, পরিচয় করে দিলেন, এরা দুইজন ভাই, আপন খালাতো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে নবীজি সালাম দিলেন, ওনারা সালামের জবাব দিয়ে দিলেন। তারা বললেন, নেক নবীর, সৎ নবীর আগমন। নবী তো সবাই সৎ, নবী কি সবাই সৎ, কিন্তু তারপরেও এখানে নেক নবীর কথা বলা হচ্ছে। একজন ভালো নবীর আগমন ঘটেছে, মারহাবা, তারা স্বাগতম জানাচ্ছে, উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে তৃতীয় আসমানের দিকে গমন করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজা খোলার জন্য বললেন। তৃতীয় আসমানে ফেরেশতারা বলল, কে আপনি? জিবরিল আমিন বলেন, আমি জিবরাইল। কয়, আপনার সঙ্গে কে? জিবরিল আমিন বলেন, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৃতীয় আসমানে ফেরেশতারা বলল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন বলেন, হ্যাঁ। এরপরে তৃতীয় আসমানের ফেরেশতারা তাকেও স্বাগতম জানাইলেন। তারাও বললেন, উত্তম নবীর আগমন ঘটেছে, মারহাবা। দরজা খুলে দেওয়া হলো, আল্লাহর নবী তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে ওঠার পরে দেখলেন ইউসুফ পয়গম্বরকে, যেই নবীকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর সৌন্দর্য তার চেহারার ভিতরে দান করেছিলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা দান করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, যে কারণে তো জুলাইখা পাগল হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে সুন্দর চেহারা ছিল না, বিষয়টা এরকম নয়। চেহারার দিক থেকে, কিছু কিছু কাজের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে এক একটা নবীর এক একটা বিষয় প্রসিদ্ধতা লাভ করেছে, সেই হিসাবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, তিনিও স্বাগতম জানাইলেন, উত্তম নবীর আগমন ঘটেছে, মারহাবা। এরপরে জিবরিল আমিন চতুর্থ আসমানের দিকে নবীকে নিয়ে গমন করলেন। চতুর্থ আসমানে ফেরেশতাদেরকে বললেন, তোমরা আসমানের দরজা খুলে দাও। ফেরেশতারা বলল, কে আপনি? জিবরিল আমিন বলেন, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে এসেছে? কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরিল আমিন বলেন, হ্যাঁ। চতুর্থ আসমানে ফেরেশতারা তারাও স্বাগতম জানালো, উত্তম আগমনকারী আগমন ঘটেছে, মারহাবা। চতুর্থ আসমানে ওঠার পরে সেখানে দেখলেন আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সালাম দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনিও সালামের জবাব দিলেন। এরপরে চলে গেলেন পঞ্চম আকাশের দিকে। পঞ্চম আকাশের দিকে যাওয়ার পরে দরজা খোলার জন্য বলা হলো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, কে? প্রশ্ন করলো, কে? জিবরিল আমিন জবাব দিলেন, আমি জিবরাইল। ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করলো, আপনার সঙ্গে কে? আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? কয়, হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। পঞ্চম আকাশের ফেরেশতারা তারা স্বাগতম জানাইল, উত্তম আগমনকারী নবীর আগমন ঘটেছে, মারহাবা। পঞ্চম আকাশের ফেরেশতারা দরজা খুলে দিল, আল্লাহ রাসূল প্রবেশ করলেন। সেখানে দেখেন আল্লাহর একজন পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সালাম দিলেন, তিনিও সালাম দিলেন, স্বাগতম জানাইলেন। এরপরে ষষ্ঠ আকাশে উঠলেন। ষষ্ঠ আকাশের ফেরেশতারা একই জবাব প্রশ্ন করলেন, ওনারা একই উত্তর দিলেন। ষষ্ঠ আকাশে রয়েছে হযরতে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, তিনিও জবাব দিলেন।
এরপরে তার পাশ দিয়ে যখন অতিক্রম করলেন, মুসা আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? হযরতে মুসা বলেন, আমার পরে একজন যুবক নবীর আগমন ঘটেছে, যেই নবীর উম্মতেরা আমার উম্মতের চাইতেও বেশি উম্মতেরা জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের চেয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা বেশি জান্নাতে চলে যাবে, এই জন্য উনি কাঁদতেছেন। এরপরে জিবরিল আমিন সপ্তম আকাশের দিকে রওনা হলেন। সপ্তম আকাশের ফেরেশতাদের সঙ্গে প্রশ্ন উত্তর হলো, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, সপ্তম আকাশে যখন পৌঁছালাম, সেখানে দেখি বাইতুল মামুরের সঙ্গে হিলান দেওয়ারত অবস্থায় একজন ব্যক্তিকে দেখতে পেলাম। হযরতে জিবরিল বলেন, ইনি হলেন আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দিলেন, সালামের জবাব দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহর নবীকে বলে, হে মুহাম্মদ, তোমার উম্মতের নিকটে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ শোনো, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানিও সুন্দর সুমিষ্ট, জান্নাতের ফল জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাতের বৃক্ষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইব্রাহিম নবী বললেন, এই বাক্যগুলা পড়লেন আর বললেন এগুলো হলো সব জান্নাতের গাছ, জান্নাতের বৃক্ষ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা কি জিনিস? সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। সিদরাতুল মুনতাহার পাতাগুলা হলো হাতি, চেনেন তো? হাতির কানের মতো হলো তার পাতা। তার ফলগুলা হলো হাজার হাজার অঞ্চলের মটকার মতো হলো তার ফল। আল্লাহ তাআলার হুকুমে সিদরাতুল মুনতাহা গাছটি সুন্দর সুসজ্জিত হয়ে গেল। কোন বর্ণনায় আছে ৬ষ্ঠ পর্যন্ত আকাশ, ৬ষ্ঠ আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা। এর ব্যাখ্যা হলো যে ৬ষ্ঠ আকাশ পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে সিদরাতুল মুনতাহার গাছের সূচনা হলো ৬ষ্ঠ আকাশে থেকে, আর তার ডালপালা ছড়িয়ে পড়েছে একদম ৭ম আকাশ পর্যন্ত। তো ৭ম আকাশের কথাও আছে, ৬ষ্ঠ আকাশের কথাও আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মোলাকাত হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে ৩টা জিনিস হাদিয়া দিয়েছে। কয়টা? এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা ৩টা জিনিস আমাকে হাদিয়া দিয়েছে। ১ নাম্বার হাদিয়া হলো ৫০ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দেওয়া হলো। আল্লাহর নবী ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আগমন করলেন। মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার এবং আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফরজ করেছেন? আল্লাহর নবী বলেন, ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতেরা ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আপনার রবের কাছে যান, সেখানে যে কম করে নিয়ে আসেন। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেলেন, কম করানোর জন্য আবেদন করলেন। কোন বর্ণনায় আছে ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, ৪৫ ওয়াক্ত নিয়ে এসেছেন। কোন বর্ণনায় আছে ১০ ওয়াক্ত কমায় দিয়েছেন, ৪০ ওয়াক্ত নিয়ে এসেছেন। যেটাই হোক, মুসা আলাইহিস সালামের কাছে আবার ওই পাশ দিয়ে অতিক্রম করছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কত ওয়াক্ত বাকি আছে? কয় ওয়াক্ত? উনি আসলেন
নবী আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন আবার আরো কমিয়ে নিয়ে আসেন। এইভাবে যাতায়াত করতে করতে কমতে কমতে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতেরা পারবে না। আমি বনি ইসরায়েলদেরকে এর চেয়ে কম আমল দিয়েছিলাম তাদেরকে পরীক্ষা করার জন্য, তারা আমল করতে পারে নাই, আপনার উম্মতও পারবে না। এই 5 ওয়াক্ত আরো কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে বারংবার গেছি, এখন আর যাইতে পারবো না, নিজেকে লজ্জিত মনে করতেছি। আল্লাহর রাসূল আর গেলেন না, তিনি 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছিলেন। এমন এক সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিল, আমার হুকুম, আমার বিধান 5 ওয়াক্ত দিলাম, আর প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়বো, সওয়াব পাবে কত ওয়াক্তের? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার নবীজি বলেন, 2 নাম্বার হাদিয়া দেয়া হলো সূরাতুল বাকারা 285 থেকে 86 দুইটা আয়াত। 3 নাম্বার হাদিয়া দেয়া হলো আমার উম্মতের মধ্যে কেউ যদি শরীক না করে, আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, এমন গুনাহগার ব্যক্তি যদি আমার কাছে আসে, এমন গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, এমন গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের গুনাহগুলি maaf করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? শিরিক মুক্ত কিছু গুনাহ করেছে, যেই গুনাহগুলো শিরিক না, এমন কিছু গুনাহ যদি বান্দা করে ফেলে, আসে যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ maaf করে দিবেন। তো এই 3টা হাদিয়া আল্লাহ পাক মেরাজের রজনীতে নবীজিকে দান করলেন। এছাড়া আরো কিছু ঘটনা আছে। আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। নবীজি জাহান্নামে যখন দেখানো হলো, জাহান্নামের মালিক দারোগা নবীজিকে অভ্যর্থনা জানালেন। এরপরে জাহান্নামের ভিতরে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী, অধিকাংশ মহিলারা জাহান্নামী। জান্নাত যখন দেখলেন, তখন দেখলেন অধিকাংশ গরিব মানুষেরা সব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারা বেশি জান্নাতি? গরিব মানুষ, পা ফাটা, কৃষক, খেতে পায় না, অভাব, পোশাক নাই, এরকম গরিব মানুষরাই জান্নাতে বেশি যাবে। এরপরে নবীজি এক দল মানুষের নিকট দিয়ে হাঁটতেছিলেন, দেখতেছেন তাদের নখগুলা হলো তামার মতো। কিসের মতো? তামার মতো। নবী আলাইহিস সালাম এমন মানুষদেরকে দেখার পরে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা কারা যাদের হাতের নখগুলো তামার মতো এরকম, এবং ওই নখ দিয়ে নিজেদের শরীর, নিজেদের চেহারা এরকম ভাবে খামতাইতেছে, কারা? হযরত জিবরিল বলেন, হে আল্লাহর রাসূল, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে তো এটা বেশি, গীবতের আলোচনা বেশি। যারা গীবত করবে তারা ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, ওই জাহান্নামের ভিতরে এরকম নিজেদের চেহারা এরকম খামচাইতে থাকবে আর মানুষের গোশত ভক্ষণ করতে থাকবে। একটা দল নবীজি দেখেছেন, এক শ্রেণীর মানুষকে। আরেক শ্রেণীর মানুষের কথা বলেন যে আমি দেখতে পেলাম দূর থেকে একটা বিশাল ঘরের মতো একজন ব্যক্তি, যার পেট ওই ঘরের সমান, ওই রকম বড়। বিশ্বনবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে যার পেট একটা বড় ঘরের মতো, আর পেটের ভিতরে কি আছে জানেননি? তার পেটের ভিতরে ভর্তি করা সাপ দিয়ে সাপ, এবং ওইগুলা দূর থেকে দেখা যায় যেরকম ব্যক্তির দেহটা অনেক বড়, পেটটা যেরকম বড়, বাহ্যিক দিক থেকেও তার ভিতরে দেখা যাচ্ছে তার পেটের ভিতরে অনেক সাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদখোর হবে, যারা সুদ খাবে, ওই ব্যক্তিদের পেট হবে বিশাল বড় আকৃতি ঘরের মতো, আর তার পেটের ভিতরে, পুরা পেটের ভিতরে আল্লাহ তাআলা সাপ দিয়ে ভরে দেবেন। কি অবস্থা হবে সুদখোরদের! এরকম আরো অনেকগুলা ঘটনা রয়েছে যে মেরাজের রজনীতে আল্লাহর নবী দেখেছেন। আরেকটা বলি, যেটা আমাদের ব্যাপারে। আরেক শ্রেণীর মানুষ যাদের জিহ্বা, ভুল বললাম, ঠোঁট কেচি দিয়ে কাটা হবে, যাদের ঠোঁট কেচি দিয়ে কাটা হবে। জিবরাইল আলাইহিস সালাম দেখবে যখন ঠোঁটটা কেটে ফেলা হয়, কাটার পরে কিছুক্ষণ পরে আবার ঠোঁটটা আগের মতো করে দেওয়া হয়।
নবীজি জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন যে দুনিয়ার ওই সমস্ত ওয়াইজ এবং বক্তা যারা আমলের কথা বলতো কিন্তু নিজে আমল করতো না।